অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমার কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যটা আপনারা শুনবেন, এটা আপনাদেরও কাজে লাগবে, আর এটা পশ্চিমবঙ্গের জনগণের জন্য। অতএব আমার মনে হয় যদি আমার কথাগুলো যুক্তিবাদী বলে মনে হয় আপনাদের, ভিডিওটা শেয়ার করবেন, নালে করতে হবে না, সোজা কথা। আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, আমি মুখ্যমন্ত্রীকে পছন্দ করি, তাই শ্রদ্ধার সঙ্গে আমি ওনাকে বলছি যে ওনার কিছু কথাবার্তা নিয়ে আমি এবং আমার মতন অনেক মানুষই আছে যাদের বিরোধ আছে। প্রথম কথা হচ্ছে, যারা হচ্ছে ভারতীয় তারা এই অন্নপূর্ণা ভান্ডার পাবে, তার মানে কি যে সমস্ত মানুষ অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না তারা কি ভারতীয় নয়? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত উনি আরেকটা কথা বলেছেন, যারা আইটি ফাইল দেয় তারা এই ভান্ডার পাবে না, যারা আইটি ফাইল দেয় না তারা এই ভান্ডার পাবে। কেন? আমার প্রশ্নটা হচ্ছে কেন? মানে যে মানুষটা সরকারকে ট্যাক্স দিচ্ছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে, সরকারের ইনকাম ট্যাক্সে ফাঁকি মারছে না, সে পাবে না, কিন্তু যে মানুষগুলো সরকারের ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছে তারা পাবে। মানে আপনারা কি মনে করেন যে যে ইনকাম ট্যাক্স দিচ্ছে সে বড় লোক, আর যে ইনকাম ট্যাক্স দেয় না সে গরিব লোক? মানে এই ধরনের বিচার কি হিসাবে করছেন? মানে কোন বেসিসে এই আপনারা এইরকম ভাগ করলেন দুটোকে? প্রচুর মানুষ আছে যারা ছোটখাটো ব্যবসা করে, তারা আইটি ফাইলটা এই কারণেই করে যে মাস গেলে হয়তো তারা 15 থেকে 20 হাজার টাকা কামায়, কি খুব বেশি হলে 25 হাজার টাকা কামায়। প্রচুর ছোট ব্যবসায়ীরা আছে, কিন্তু তারা আইটি ফাইল একটা কারণেই করে, যাতে তারা ভবিষ্যতে কোনো লোনের জন্য গেলে ব্যাংকের কাছে যাতে লোন পায়। কেন? বিনা আইটি ফাইলে ব্যাংক লোন দেয় না, এই একটা কারণের জন্য তারা আইটি ফাইল মেনটেন করে। হয়তো তারাও মাস গেলে 15 থেকে 20 হাজার টাকা মানে কামাচ্ছে ব্যবসা করে ছোটখাটো। ঠিক একই কাজ কোনো কলকারখানায় কাজ করে, বা কেউ হয়তো আয়ার কাজ করে, বা কেউ হয়তো হাসপাতালে কোনো একটা ছোটখাটো জব করে, সেও মাস গেলে 15-20 হাজার টাকা কামায়, কিন্তু সে আইটি ফাইল দেয় না, তার মানে সে গরিব। আর যে আইটি ফাইল দিচ্ছে সে বড় লোক। যে লোকের বাড়ি কাজ করছে, আয়ার কাজ করছে, বা কোথাও একটা ছোট মোটো কাজ করছে, মাস গেলে 15-20 হাজার টাকা কামায়, সরকার ট্যাক্স মারছে, সরকারকে ট্যাক্স দেয় না। যেই লোকটা 15-20 কামিয়েও সরকারকে ট্যাক্স দিচ্ছে, সে এই প্রকল্পের সুবিধা পাবে না, তার কারণ সে ইনকাম ট্যাক্স দেয় বলে। আপনারা একটা বাউন্ডারি করুন যে মাস গেলে যে 50 হাজার টাকা কামাবে সে এই প্রকল্পের সুবিধা পাবে না, 50 হাজার টাকার নিচে যে কামায় সে এই প্রকল্পের সুবিধা পাবে, তাহলে বিচার করা যাবে। বাজারে প্রচুর যারা শাকসবজি বিক্রি করে বা মাছ বিক্রি করে, প্রচুর মানুষ আছে যাদের কাছে আইটি ফাইল আছে। আবার এরকমও মানুষ আছে যাদের কাছে আইটি ফাইল নেই। তার মানে যে মাছ, মানে একই বাজারে দুটো লোক মাছ বিক্রি করছে, একটা লোক আইটি ফাইল জমা দেয় তাই জন্য সে এই প্রকল্পের সুবিধা পাবে না, আরেকটা লোক আইটি ফাইল করে না, ইনকাম ট্যাক্স দেয় না সরকারকে, সে সে এই প্রকল্পের সুবিধা পাবে। কেন এমন নীতি? দুজনের জন্য কেন আইন সমান সমান হবে না? শুধু আমার বক্তব্য এখানেই শেষ নয়, আরেকটা বক্তব্য আছে, ইনি কি বলছে প্রথমে শুনুন, তারপর আমি বলছি। মূল কারণ হচ্ছে এখনো পৌরসভা এবং পঞ্চায়েতগুলোতে বিডিও অফিসে, এসডি অফিসে কিছু চটি চাটার দল এখনো আছে। এগুলোকে চিহ্নিত করতে হবে। এরা তৃণমূল দেখে দেখে নামগুলোকে ওকে করে অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিয়েছে। স্যার, আপনার সমস্ত কথা মেনে নিলাম যে ওখানে পৌরসভাতে এখনো চটিচাটারা বসে আছে, তাদের মেন্টালিটি এখনো তাই আছে, সেই জন্য এই সমস্ত কাণ্ডগুলো হচ্ছে। যারা অফলাইনে ফর্ম দিয়েছে তাদেরটা এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। আপনার সমস্ত কথা মেনে নিলাম, আমরা জনগণ হিসেবে মেনে নিলাম, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আছে। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের নামের পাশে তো কোথাও টিএমসি বা বিজেপি বা সিপিআইএম বলে তো লেখা ছিল না, তাদের ফর্মগুলো কেন রিজেক্ট হলো? আপনারা তো বলেছেন সমস্ত কিছু ট্রান্সপারেন্ট থাকবে, তাহলে যদি তাই হতো তাহলে যাদেরটা রিজেক্ট হয়েছে তারা কেন জানতে পারছে না যে তাদেরটা কি কারণে রিজেক্ট হয়েছে? এই উত্তর কিন্তু আপনারাও দিতে পারবেন না, শুধু বলবেন টিএমসির লোকেরা করেছে। আরে টিএমসির লোকেরা কিভাবে করবে? অনলাইনে তো ফর্ম ফিল আপ করেছে তারা, তা টিএমসির লোকেরা কি করে জানবে যে কে টিএমসি করে কে বিজেপি করে? মানুষকে যা খুশি বুঝিয়ে দিলে হলো? আমরা শ্রদ্ধা করি, বিজেপিকে শ্রদ্ধা করি, আমরা প্রত্যেকে চেয়েছিলাম এই সরকার, তৃণমূল সরকার, চোরদের সরকার যাতে হেঁটে গিয়ে বিজেপির সরকার আসুক। পুরো পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল বলে আজকে বিজেপি ক্ষমতায় এসছে। কিন্তু তা বলে মানুষকে বোকা ভাববেন না, অন্তত মানুষ এইটুকু বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা বেটি। হয়তো সে মুখ খুলতে পারে না কারণ তার ভয় থাকে যে কোথা দিকে ফেসে যাবে, সেই জন্য ভয় থাকে বলে মুখ খুলতে পারে না, কিন্তু মানুষ বোঝে না এমনটা নয়। কি তাহলে আবার সবাই খুশি তো অন্নপূর্ণা যোজনা টাকাগুলো ঢুকছে বলে? কি বলেছিলাম তো যে একটু ওয়েট করো, অবশ্যই ঢুকবে। আমাদের সরকার বুঝে গেছে মেয়েদের পাওয়ার, মেয়েরা কি করতে পারে। হ্যাঁ, জুলাই 1 তারিখে 1 কোটি মানুষ নয়, কয়েক লক্ষ মানুষের টাকা ঢুকিয়েছিল। কয়েক লক্ষ বললেও ভুল হবে, কয়েক হাজার মানুষের টাকা ঢুকিয়েছিল। কিন্তু তার 2 তারিখ 3 তারিখ কিন্তু বন্ধ ছিল, 2-3 তারিখে কোনো টাকা ঢুকায়নি। আবার 4 তারিখ থেকে টাকা ঢোকানো শুরু হয়েছে। হ্যাঁ, কালকের অনেক জনের টাকা ঢুকেছে। আজকে রবিবার আছে, ঢুকবে নাকি আমি বলতে পারছি না, কারণ আমার এতটাও জানা নেই। আর যারা আমাকে ফুলফাল কমেন্ট করে না যে তুমি নাকি এত জানো, তুমি সব বুঝে গেছো, হ্যাঁ জানি, না জেনে কেউ ভিডিও করে না। তোমার ক্ষমতা থাকলে তুমি ভিডিও করো না। একটা কথা, না জেনে কেউ ভিডিও করতে পারে না, কারণ ভিডিওটা শুধু আমি একা দেখছি না, সোশ্যাল মিডিয়া যাচ্ছে মানে সবাই দেখছে। আর আমি মিথ্যা কোনো কিছু বলবো না। বারবারই বলেছিলাম যে যাদের রিজেক্ট আসছে ফর্মগুলো, তাদের ফর্মে অবশ্যই ভুল আছে, কোথাও না কোথাও একটু ভুল আছে। তো অনেকজন কমেন্ট করছিল যে তুমি সব জানো, তুমি সব জানতা, তোমার ফর্মে ভুল নেই, পরে অন্যজনের ফর্মে ভুল আছে।
না বলছি না, আমি সব জানি বা আমার ফর্মে ভুল নেই। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফর্মে ভুল ছিল না বলে আজকে ফর্মটা আমার কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর তোমাদের ফর্মে ভুল মানে তোমাদের দোষ, সেটা আমি একবারের জন্য বলিনি। যেখানে তোমরা অনলাইন করেছো তারা নিশ্চয়ই কোথাও প্রেস করতে গিয়ে আমরা হয় না এরকম টাইপ করলে একটা টাইপ করেছি অন্য টাইপে চলে যাচ্ছে, সেরকমই হয়তো কোনো কিছু নাম্বার দিতে গিয়ে তো উল্টোপাল্টা বা কোনো নামে স্পেলিং দিতে গিয়ে হয়তো একটু 19-20 হয়ে গেছে। সেটা সরকার প্রথমে রিজেক্ট করে দিয়েছিল, এখন ওটা কি করছে আবার ভেরিফাই করছে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ফর্মটা আপনাদের আগের দিন রিজেক্ট দেখাচ্ছিল এখন সেটা আন্ডার রিকোয়ারি দেখাচ্ছে। মানে কি আবার ওটার কাজ চলছে, মানে বারবার বলছে কেন তোমাদের সবার সব কিছু জেরক্স দেবে। কেন জেরক্স দেবে? তার তো আধার কার্ড মারলে নাম্বারটা মারলে সব কিছু তার ডকুমেন্টস পেয়ে যাবে, তাহলে কেন জেরক্স দিতে বলছে? যাতে তারা দেখে ঠিক করে দিতে পারে, হয়তো ছোটোখাটো যেগুলো ভুল সংশোধন তারা করে দিতে পারে। কারণ তারা জানে যে টাকা তো মেয়েদের দিতেই হবে। এবার যখন সোমবার ছুটি থাকবে, মঙ্গলবারের পর বিডিও অফিস বলো পৌরসভা বলো যা কিছুই খুলবে, সেখানে আবার মেয়েদের ভিড় হবে, চাপ হবে, তখন তারা আর যে আগের কাজগুলো পরে যে সরকারি কাজগুলো করতে তাদের প্রবলেম হবে। এই জন্য তারা চাইছে যে ছুটির দিনগুলো সরকারের জায়গায় না গিয়ে বিডিও অফিস বা পৌরসভা যেখানে বলো না গিয়ে, কোনো অফিসে না গিয়ে বাড়িতে বসে কাজগুলো সলভ করতে। এখন তো মানে সব জায়গায় এই যেহেতু আর ডিজিটাল যুগ, বাড়ি ঘর সব জায়গায় তাদের ল্যাপটপ কম্পিউটার নিয়েই কাজ হয় এগুলো। তো বারবারই বলবো যাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে তাদের পেমেন্ট ফেল দেখার একটাই কারণ ছিল, তাদের মানে অ্যাকাউন্টে নিশ্চয়ই কিছু প্রবলেম ছিল, পেমেন্ট তারা দিয়ে দিয়েছিল, ওটা আপনাদের অ্যাকাউন্টের প্রবলেমের জন্যে মানে ফিরে গেছিলো, আবার অ্যাকাউন্ট ঠিক করলে ঢুকে যাচ্ছে। এই জন্য অনেকে বলছে যে আমার অ্যাকাউন্টে টাকা আবার ঢুকে যাচ্ছে, ফেল দেখাচ্ছে কিন্তু গিয়ে তখন দেখি ঢুকে যাচ্ছে। এরকমই অনেকজন আবার কমেন্ট করছে আমার রিজেক্ট দেখাচ্ছিল ফর্মটা, এখন দেখছি আন্ডার ইনকোয়ারি চলছে। হ্যাঁ বললাম তো, আমি আগের ভিডিওতেও বলেছি যে হ্যাঁ রিজেক্ট দেখাচ্ছে, তোমরা একটু ওয়েট করো, এত হতাশ হবে না। কারণ স্টেটাস খুলতে সরকার দিয়েছে মানে এত তড়িঘড়ি করে, যেটা বন্ধ করে দিয়েছে 28 তারিখের পর, তাহলে নিশ্চয়ই এরও সুরাহা করবে। 1 জন 2 জন 4 জনে রিজেক্ট হতো তাহলে তো এত কিছু করতো না। যখন এত এত মানুষের রিজেক্ট হচ্ছে তখন সরকার চুপ করে থাকবে না, হাত বসিয়ে গুটিয়ে বসে থাকবে না, সরকার এর ব্যবস্থা অবশ্যই করবে। তার জন্য অনেকে বলছে আমি নতুন করে কি আর ফর্ম ফিল আপ করবো? আমি তাদেরকে বলেছিলাম না, নতুন করে কোনো ফর্ম ফিল আপ করবেন না, তোমাদের দেখবে আবার নতুন করে আপডেট আসবে। যদি অনেক ভুল হয়, হয়তো বড় ধরনের ভুল হলে তোমাদের বিডিও অফিসে গিয়ে হয়তো সংশোধন করতে বলবে, আর নাহলে ছোটোখাটো ভুল হলে ওরা নিজেরাই ঠিক করে দেবে। কি মিলছে তো আমার কথা? তাই বলবো আর টেনশন করে লাভ নেই, অবশ্যই টাকা ঢুকবে। 4 তারিখে ঢুকেছে, আজকে ঢুকবে নাকি আমি সত্যি বলতে পারছি না, কারণ আজকে তো রবিবার। তো রবিবার দিন আমরা যেটুকু জানি যে রবিবার দিন টাকা ঢোকে না। তারপর দেখুন আমি তো সরকারি মানুষ নয়, বা আমি তো ওখানে গিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে ফর্মগুলো চেক করি। যেটুকু আমি শুনলাম যে প্রথমে নাকি এত তড়িঘড়ি এত মানুষের টাকা ঢোকানোর জন্য, কম মানুষ যেখানে 1.5 কোটির কাছাকাছি মানুষের টাকা দিচ্ছে মেয়েদের, এত মানুষের পক্ষে সম্ভব নয় এতগুলো ফর্মকে ভেরিফাই করা। তাই প্রথম নাকি ওরা এআই দিয়ে কাজ করছিল, তাই তারা মানে এত খুঁটে খুঁটে না দেখে যেগুলো একটু 19-20 মনে হচ্ছে রিজেক্ট মেরে দিচ্ছে, এখন মানুষের দিয়ে কাজ করাচ্ছে। তাই টেনশন করো না, ঢুকে যাবে, তোমরা মজা করো, অবশ্যই ঢুকবে। জানবে যে আমাদের অধিকার ওটা আমরা পাবো। তাই বলবো যে সবাইকে যে খুশি থাকো, অবশ্যই ঢুকবে। যারা রিজেক্ট হয়েছে তারা অনেক টেনশন আছে, বারবার আমাকে SMS করছে, কমেন্ট করছে, টেনশন করার কোনো কারণই, বলছি ঢুকবে, সত্যি ঢুকবে।